আপনি একবার ভাবুন তো, একটা ট্রেন আরেকটা ট্রেনের সাথে জুড়ছে, কিন্তু সেখানে কোনো মানুষ নেই, নেই কোনো কর্মী, না কোনো ঝুঁকি। সবকিছুই নিজে নিজে হয়ে যাচ্ছে। অবিশ্বাস্য শোনালে জাপানে এটাই বাস্তব। জাপানের ট্রেন সিস্টেম এতটাই আধুনিক যে এখানে ট্রেনের বগি জোড়া লাগানোর পুরো প্রক্রিয়াই সম্পূর্ণ অটোমেটিক। একটা বগি আরেকটার সাথে ছোঁয়া লাগতেই ক্লিক, নিজে নিজেই লক হয়ে যায়, একটুও দেরি নেই, কোনো ভুলেরও সুযোগ নেই। তাই সেখানে মানুষের ভুলের দুর্ঘটনার আশঙ্কাও প্রায় শূন্যের কোটায়। কিন্তু ভারত বাংলাদেশের চিত্রটা একেবারে আলাদা। এখানে এখন অনেক ক্ষেত্রে ট্রেন জোড়া লাগানোর সময় মানুষকে সরাসরি কাজ করতে হয়, আর ঠিক সেই জায়গাতেই লুকিয়ে থাকতে পারে বিপদ। অসতর্কতা বা ছোট্ট ভুলই ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। এবার আসি আরেকটা চমকপ্রদ বিষয় নিয়ে, বুলেট ট্রেনের ট্রাক। আপনি হয়তো লক্ষ্য করেছেন জাপানের ট্রেন লাইনের নিচে ছোট ছোট পাথর থাকে, কিন্তু প্রশ্ন হলো ভারতে কেন সেই পাথরের বদলে পুরো কংক্রিট ট্রাক বানানো হচ্ছে? কারণটা শুনলে আপনি অবাক হবেন। বুলেট ট্রেন যখন ঘন্টায় প্রায় 300 কিলোমিটার বেগে ছুটে চলে, তখন ওই ছোট ছোট পাথরগুলি হয়ে উঠতে পারে ভয়ঙ্কর বিপদের কারণ। ট্রেনের এত গতিতে সেগুলো উড়ে গিয়ে ট্রাক বা আশেপাশের জায়গায় মানুষের মারাত্মক ক্ষতি করতে পারে। ঠিক এই কারণেই ভারতে বুলেট ট্রেনের জন্য বেছে নেওয়া হয়েছে কংক্রিট ট্রাক। এতে ট্রেন থাকে আরো স্থির, আরো নিরাপদ, আরো যাত্রা হয় অনেক বেশি মসৃণ। প্রযুক্তির এই সূক্ষ্ম পার্থক্যগুলি আসলে আমাদের দেখিয়ে দেয় নিরাপত্তা আর গতি দুটোই নিশ্চিত করতে কতটা নিখুঁত পরিকল্পনা দরকার। বন্ধুরা, আরো এমন দারুণ অবাক করা তথ্য জানতে চাইলে এখানে সাবস্ক্রাইব করে ফেলুন।